মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা অর্থাৎ তোমাদের মিমি। আমার চ্যানেলের নাম আগে ছিল আইরিশ, যেটা আমি ভাবলাম একটু মেকি মেকি হয়ে গেছে। আমি রিয়েলিস্টিক, যেটা আমার ডাক নাম। আমার বাবা আমাকে ডাকে, আমার মা আমাকে ডাকে মিমি। তো সেই নাম দিয়ে আমি আমার চ্যানেলের নাম শুরু করলাম। এই কথাটা তোমাদের এই জন্য বললাম কারণ আমি নিজের পার্সোনাল ডাক নামে নিজের চ্যানেল শুরু করেছি, আর আমি চাইছি যে তোমাদের সাথে আমার বন্ডিংটা ভালো হোক। আমি সবে গাছে জল দিয়ে ভিডিওটা অন করে তোমাদের সাথে কথা বলতে শুরু করি। তো কথা বলা একবার যদি আমি শুরু করি তাহলে আমি অনেক কিছুই বলতে থাকবো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তার আগে চলো তোমাদের আমার ছোট্ট ব্যালকনির বাগানটা একটু দেখিয়ে দিই। আমি জানি তোমরা এটা অনেকবারই দেখেছো, আমার রিলে এটা থাকে অনেকবারই। তো এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, একটা না অনেক কথাই আমি বলে ফেলবো। গাছ ভালোবাসি বলে আমার যিনি মিস্টার আছেন, তিনি কি করলেন, এই এতগুলো গাছ ইভেন ঘরেও রয়েছে আমার, এই সব কিছু তিনি নিজে হাতে কিনে সাজিয়ে ফেললেন আমাদের বিয়ের ঠিক আগে। এবং সত্যি বলতে আমি তো সারপ্রাইজড হয়ে গেছিলাম যে আমাকে যখন ফটো পাঠিয়েছিল বিয়ের আগে, যে গাছ দিয়ে পুরো ব্যালকনিটাকেও সাজিয়ে ফেলেছিল। এই ব্যালকনিতে কিচ্ছু ছিল না, এই ব্যালকনিতে জাস্ট মানে নাথিং, কিছু ছিল না। এই গাছগুলো কিছু মাস আগেই ও কিনে এনে নিজে হাতে জল দেয়, নিজে হাতে যত্ন করে। আমি ভীষণ ইমপ্রেসড হয়ে গেছিলাম ওর উপরে এই ব্যাপারটা দেখে, যে আমি গাছ পছন্দ করি বলে রাঁচিতে, সুদূর রাঁচিতে ও একটা ঘরে এগুলো সব সাজিয়ে রেখেছে। আর সেই ঘরটাই হয়ে উঠেছে আমাদের ঘর, আমাদের নিজের সংসার। আমরা থাকি মাত্র দুজনের ছোট্ট সংসার, কিন্তু খুব ভালোভাবে, বলবো না, ভগবানের অনেক আশীর্বাদে এরকম একটা হাজবেন্ড পাওয়া যায়। আমি জিমে তো যাই, জিমের ঘর, ও জিম টিম করে এখানে। আমি কোনো মোটিভ নিয়ে ভিডিও বানাচ্ছি না, আমার ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে, আর সেই জন্য আমার সামনে যাই পড়ছে আমি দেখিয়ে যাচ্ছি তোমাদের। আমার হাজব্যান্ড আর আমি দুজনই কলকাতার, কিন্তু ওর চাকরি সূত্রে ও থাকে ঝাড়খণ্ডের রাঁচিতে। তো অবশ্যই আমাকেও থাকতে হয়েছে। বিয়ের আগে আমাকে বলেছিল যে আমাদের একসাথেই থাকতে হবে, নয়তো এই বিয়েটা কোনো বিয়েই নয়। আমার সব থেকে এই কথাটা ওর মধ্যে খুবই ভালো লেগে গেছিল, যখন হয়তো ভাবিও নি যে ও কোনোদিনও আমার হাজব্যান্ড হতে চলেছে। তারপর থেকে আমার ঠিকানা হয়ে গেল এই রাঁচি শহরটা। আর বিশ্বাস করবে না, এত সুন্দর এত মিষ্টি একটা শহর, আমি না বলে পারছি না। এখানে গরমকালেও ফ্যান বন্ধ করে থাকতে হয় আমাকে, কারণ এখানে গরম বলে বিশেষ কোনো ঋতু নেই। এখানে সবসময় শীত, সবসময় বৃষ্টি হচ্ছে, সব সময়ই ঠান্ডা। ইভেন মার্চ মাসেও এখানে কুয়াশা দেখা যায়। এই শহরটা গাছেদের শহর, প্রচুর গাছ আছে। তোমরা হয়তো এখন চা বা কিছু খাচ্ছ, তার সাথে আমি একটা কথা বলে দিই তোমাদেরকে, যে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য। আর প্লিজ 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 এভাবেই আমাকে সাবস্ক্রাইব করে যাও। তোমাদের এই মিষ্টি বন্ধুত্ব আমার অনেক ভালো লেগেছে। আমি এখন রাতের খাবারটা জাস্ট বানাতে যাচ্ছি, তো তোমরা কি আমার সাথে বানাবে? চলো তোমাদের আজকে আমার ফেভারিট লিভার কারি করে দেখাই। আমি বানাবো মেটের মোটামুটি ঝোলের মতো, যেটা আমি খুবই ভালো খাই, আমার মা খুবই ভালো করে। আমি আলুটা আমার মা দিত, আলু আর গাজরটা দিদি এরভাবে কেটেছে, তোমরা লম্বা লম্বাও কাটতে পারো। তো এখানে আছে পেঁপে, গাজর, লঙ্কা, আদা দেবো আমি। এটা হচ্ছে ম্যারিনেট করে রাখা মেটে, যেখানে কিচ্ছু নেই, নুন আছে, হলুদ আছে, কালো মরিচ আছে, আর হচ্ছে গার্লিক পাউডার, আর হচ্ছে জিঞ্জার পাউডার। আমার হাজব্যান্ড খুব অর্গানিক জিনিসপত্রই খায়, লাকিলি আমাকেও খেতেই হয়, সেই জন্য খুব বেশি মশলা আমি ইউজ করি না আমার রান্নায়। তো চলো, তেল গরম হয়ে গেছে, রাখা যাক। তোমরা পেঁয়াজও অ্যাড করতে পারো, বাট আমি পেঁয়াজটা ঠিক খাই না মেটের সাথে, তাই জন্য আমি অ্যাড করিনি। আমি জানি তোমাদের বলতে হবে না, তাও আমি একবার বলে রাখছি যে ফ্রিজ থেকে মেটেটা বার করার পর ভালো করে 4 থেকে 5 বার নুন দিয়ে মেটেটাকে যদি ধুয়ে তারপরে ম্যারিনেট করি তাহলে কিন্তু খুব ভালো হয়। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি,
এভাবে তোমরা একটু নাড়াচাড়া দিও মাঝে মধ্যে। এবার আমি জল ঢেলে দিয়েছি, তো তোমরা চাইলে মাখা মাখাও করতে পারো, এটাতে কোনো ইস্যু নেই, কিন্তু আমি একটু এটা পাতলা পাতলা খেতেই পছন্দ করি, আমার শরীরের জন্য খুব হেলদি হয় এটা। তো এটা এখন ফুটছে, ফুটতে দিই এটাকে, তারপরে আবার 10 মিনিট পর আমি এসে দেখবো। এটা আমার মেকআপের চ্যানেল। আমি যদি আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ারগুলো তোমাদের দেখাই তাহলে তোমরা বেশি খুশি হবে, কিন্তু ট্রাস্ট মি, আমার সবসময় মেকআপ করতে আমার মেকআপ করতে ভালোই লাগে। আমি একটা জিনিস দেখেছি, এই মেকআপ স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার নিজেকে নিয়ে ব্যস্ত থাকার যে ব্যাপারটা, সেটা লেখালেখি হোক, পেন্টিং হোক, বা তোমার যেটা করতে ভালো লাগে, মানে এক্স্যাক্টলি কোন জিনিসটা করতে তোমার ভালো লাগে, যেটা যার ভালো লাগা সেখানে কিন্তু সে সুস্থ থাকে। পরিস্থিতির চাপে আমরা না চাই সেটাও করতে হয়। যেমন সত্যি বলতে যারা ট্রেনে বাসে চড়ে রোজ চাকরি করে তারা হয়তো কাজটাকে ভালোবাসে, কিন্তু জার্নি আছে আর সংসারের চাপে তাদেরকে সেটা করতেই হয়। তারা খুব লাকি হয় যারা যেই জিনিসটা ভালোবাসে সেই জিনিসটাই করতে পারে। তোমাদের কি মনে হয়, তোমরা কিসে ভালো থাকো? আমি মাঝে মধ্যে ভাবি যে আমি কোনোদিনই ভাবিনি যে আমি ইউটিউবার হব বা আমি ব্লগ করব। আমার হাজব্যান্ড এসে গেছে, এটা খুলি। আমি যেটা বলছিলাম, আমি জীবনে ভাবিনি যে আমি ব্লগার হব, আমি জীবনে ভাবিনি যে আমি ইউটিউবার হব, আমি কিছু ভাবিনি যে আমি হব, মানে এরকম কোনো কিছু আমি সত্যিকারেরই ভাবিনি। কিন্তু যেটা হলো সেটা হলো তোমাদের কমেন্টগুলো পড়ে আমার মনে হলো যে আমার ব্লগ করা উচিত, তো আমি ব্লগ করছি আর আমার খুব ভালো লাগছে, কনফিডেন্সটা আছে। এবার আমি কথা বলতে চাইলেও পারছিলাম না, আমার মধ্যে যা যা আসছে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, আর আমার মনে হয় এটা ভালো জিনিস। এই জন্য তো আমাকে ওয়াইন নামিয়েই রেখে দিয়েছে তুমি। আমার ঘরে আমার বলে আমাকে বলে আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান সাধু বাবা পড়ে যাবে না তো? আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। সেই কখন কেটে রেখেছি আমি, মানে ফ্রিজ থেকে বার করেছি 4টের সময়। বন্ধ ছিল কোনো অসুবিধা নেই। Have some. আমার পুরো ঘরে এরকম গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, সাজিয়ে দিয়েছে। মেকআপের ক্ষেত্রে একটা জিনিস খুবই সিম্পল, যে তুমি যত মেকআপ করবে তোমার স্কিন তত খারাপ হবে, সেই জন্য আমাদের স্কিন কেয়ারটা করা জরুরি। আর স্কিন ভালো রাখার সব থেকে বেস্ট উপায় স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন না, একেবারেই না। সেটা হচ্ছে যে নিজের ডাইজেশনটাকে ভালো রাখা। ডাইজেশন যদি ভালো থাকে তাহলে আপনি তোমার হেয়ার আর স্কিন সবই ভালো থাকবে। তারপরে যেটা হবে, মানে তারপরেও ডাইজেশন ভালো রাখার পরেও অনেকের শরীর খারাপ হয়ে যায়, ডাইজেস্টিভ ইস্যুস তৈরি হয়ে যায়, সেটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার আর ভগবানের ব্যাপার। কিন্তু ফুড হ্যাবিট যদি ভালো হয়, ডায়েট যদি ভালো থাকে, আর ডায়েট মানে এটা না রোগা হওয়ার জন্য খাওয়া, ডায়েট মানে এটা যে যেটা খেয়ে আমি হেলদি থাকবো। যদি আমরা সুস্থ থাকি তাহলে কিন্তু রোগা বা মোটা আপনা থেকে বডিটা একটা শেপে চলে আসবে। লিটল ওয়ার্কআউট করতে হবে। ডায়েট ভালো থাকলে ফিগার একদম ঠিক থাকবে, আর ফিগার ঠিক রাখার আরেকটা উপায় হচ্ছে লিটল ওয়ার্কআউট করা, বা যাদের দরকার তাদের হেভি ওয়ার্কআউট করা। এই প্রসেসগুলো, এন্টায়ার প্রসেসটা যদি ঠিক থাকে তাহলে আপনি আমাদের স্কিন গ্লো করবে, সে ছেলে হোক কি মেয়ে। কারণ এই ওয়ার্কআউটের মাধ্যমে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে অলরেডি আমাদের পেট কিন্তু ঠিকঠাক হয়ে যায়। তো আজকের মতো এইটুকুই, আবার আমি আসবো তোমাদের সাথে কথা বলার জন্য। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সামনের দিন আমি চেষ্টা করব কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের ভিডিও তোমাদেরকে গিফট করার জন্য। টাটা, ভালো থেকো।